এটা আমাদের এই গল্পে যখন তোমাকে অফার দেয়া হয়েছিল, তখনই তোমার খুব ভালো লেগেছিল। আমি শুনেছি ভিন্ন কথা। এই চরিত্রটি ১ম এ সাবিলা নূরকে ভাবা হয়েছিল এবং তারপর তোমাকে বলা হয়েছিল তুমি মোটামুটি একটু ঘুরিয়ে কিংবা অত হয়তো ১ম এ বুঝতে পারোনি। কিন্তু যখন আসলে ইন্টু হয়ে গেলে, তারপর তুমি ওন করে নিলে। এটা কি সত্যি? সত্যি বলতে আমি ১ম শুনেছি, আমি জানি আমার সাথে রাজ ভাইয়ের ফার্স্টে কথা হয়নি। আমি ফার্স্টে শুনতেছি যে হ্যাঁ, আমি এরকম একটা সিরিজ করব যেটা আসবে। আমি বললাম তাই? আমি তো এরকম প্ল্যান করি নাই। আমি তো রেগুলার একক নাটকে কাজ করি। বললেন না আমি জানি তুমি করবা। আমি বললাম আচ্ছা রাজ ভাই বানাবে তার মানে একটা মানে স্পেশাল কিছু হবে। আমি আবার রাজ ভাইয়ের উপর কখনো না বলতে পারি না। থাকে না কিছু মানুষ যাদেরকে রেসপেক্টের অবশ্যই। খাতিরে আসলে না বলাটা যায় না। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে রাজ ভাই ফোন দিলে দেখা যাক কি হয়। তো যখন ফোন দিছে আমার কাছে আল্লাহ আল্লাহ ফোন দিছে ঠিক আছে। বলে পায়েল আমরা এরকম এরকম ভেবেছি তুমি আসো আমি চাই তোমাকে সামনে বসে গল্পটা শোনাতে। তো আমি খুব মনোযোগ দিয়ে গল্পটা শুনলাম এবং আমার চরিত্রটা মেহরিন যে চরিত্র অ্যাকচুয়ালি চরিত্রপ্রেমী যে কেউ পড়বে। একদম। সো আমার কাছে মনে হলো যে প্রথমে ভাবলাম যে করব না বাট ওই সময় শুনে আমার মনে হয়েছে যে না ভাইয়া আমি থ্যাংক করবো গড। এটা। অ্যাকচুয়ালি থ্যাংক গড মানে আল্লাহ যা করে ভালোর জন্যই করে একদম। সো হ্যাঁ। সো ওই মেহেরিন তোমাকে এনে দিয়েছে মেরিল প্রথম আলো পুরস্কারে মনোনয়ন এবং নিশ্চয়ই সবাই যদি চায় তোমার ভক্তরা তুমি শেষ হাসি হাসবে।